আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুতবার মধ্যে বাংলা ভাষা বলা যাবে কিনা? খুতবা বাংলা দেওয়া না। বাংলাদেশে কেউ কিন্তু এই পর্যন্ত বলে নাই যে খুতবা বাংলায় দিবে, এরকম কথা কেউ বলেননি। খুতবা আরবি বাংলা মিশ্রিত, মানে খুতবার ভূমিকাটা হবে আরবি, আয়াতগুলো আরবি, হাদিসগুলো আরবি, আল্লাহর প্রশংসা আরবিতে, শাহাদাতাইন আরবিতে, তারপরে আপনার দরুদ হবে আরবিতে, সব হবে আরবিতে। তবে আমি যে আয়াতগুলো বললাম, হাদিসগুলো বললাম, এগুলো বাংলায় ব্যাখ্যা করে বুঝাই দিব। মূল খুতবা আরবি, কিন্তু আমি যে আরবি কথাটা বললাম, একটা আয়াত উপদেশ দিলাম আপনাদেরকে খুতবার মধ্যে, একটা হাদিস বললাম, হাদিসটাকে আয়াতটাকে কি করব? বাংলায় বুঝাই। এ ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেন যে এটা করা যাবে কিনা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দেখেন কত সুন্দর এই ব্যাপারে বলছেন, যে তিনি বলতেছেন ক্বালা আবু হানিফা রাহিমাহুল্লাহ ইন ইফতাতাহা সালাহ বিল ফারসিয়্যাহ, কেউ যদি নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার যেটা বলে, এটা যদি আরবিতে না বলে কেউ ফার্সিতে বলে। ফার্সি বলছেন কেন? যেহেতু উনি যে অঞ্চলে ছিলেন ওই অঞ্চলের ভাষা ছিল কি ফার্সি। উনি বলছেন যে কেউ আরবিতে আল্লাহু আকবার বললো না, বলছে কিভাবে? ফার্সিতে। ওয়া কারা বিহা, নামাজের মধ্যে কেরাত আরবিতে না পড়ি ফার্সিতে পড়ছে। ওয়া হুয়া ইউহসিনুল আরাবিয়া, অথচ সে আরবিতে কেরাতও জানে, আল্লাহু আকবারও জানে, তারপরেও সে ফার্সিতে পড়ছে। আজজাহু, তাহলে কোনো অসুবিধা নাই, তার নামাজ বিশুদ্ধ, জায়েজ। কিসের কথা? নামাজের কথা। খুতবা তো আরো দূরের কথা, নামাজ সালাত, সেখানে যদি আরবি জানার পরেও কেউ ফার্সিতে কয়, অথচ খুতবা যারা দেয় আমাদের দেশে বাংলায়, তারা কিন্তু আরবিতে কথা বলতে কয়জনে জানে? আরবিতে কথা বলতে পারে, আরবিতে বয়ান করতে পারে, আরবিতে ওয়াজ করতে পারে, এরকম খতিব বাংলাদেশে কয়জন আছেন? তারা তো যে খুতবা দেন এটা তো মুখস্থ, দেখে দেখে আরেকজনের লেখা খুতবা, এটা তো আরবি বয়ান করার যোগ্যতা নাই। তাহলে তারা আরেকজনেরটা মুখস্থ করে দিতে হচ্ছে, অথচ নিজের মাতৃভাষায় বোঝাতে পারতেছে না। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন নামাজের মধ্যে কেরাতও যদি আপনি বাংলায় পড়েন তাও নামাজ হবে। আচ্ছা, আরো দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো বলছেন যে আল্লাহর জিকির হাসিলুন বিকুল্লি লিসান, আল্লাহর জিকির যে কোনো ভাষা দিয়ে করা যায়। আচ্ছা জি, আমি এটা শেষ করে দিতে আজান দিয়ে না। আচ্ছা, তো কেউ কেউ বলেন যে খুতবাটা হলো জিকরুল্লাহ, আল্লাহর জিকির, এটা আরবিতে করতে হবে, বাংলায় করা যাবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন আল্লাহর জিকির হাসিলুন বিকুল্লি লিসান, সব ভাষায় আল্লাহর জিকির করা যায়। কারণ পৃথিবীতে জমিনে যত ভাষা আছে সবগুলো আল্লাহ, আল্লাহ এগুলো সৃষ্টিকর্তা। তাহলে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ভাষা পৃথিবীতে আরবি না। এরকম কোন আয়াত আছে যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ভাষা হলো আরবি? এরকম কোন আয়াত পাইছেন? অথচ ইন্দাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম, কিন্তু একমাত্র ভাষা আল্লাহর কাছে আরবি না। বরং সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি এমন কোন নবী দুনিয়াতে পাঠাই নাই যে নবীকে ওই জাতির সব ভাষায় পাঠাই নাই। মানে যে অঞ্চলে যে নবী পাঠাইছি ওই এলাকার যে ভাষা, ওই ভাষায় নবী পাঠাইছি। কারণ ইউবাইয়িনা লাহুম, ওই নবী তাদেরকে বয়ান করবেন, বয়ানের ভাষা হবে নিজস্ব ভাষা। এই জন্য ওই কওমের কাছে ওই নবী পাঠানো হয়েছে, ওই ভাষায় নবী পাঠানো হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আল্লাহর জিকির যে কোনো ভাষায় হতে পারে। এবং এখানে স্পষ্ট উনি বলছেন নামাজের ভিতরে যদি কেউ তাশাহুদও যদি ফার্সিতে পড়ে, ওয়া খাতাবাল ইমাম ইয়াউমুল জুমআ ফিল ফারসিয়া, যদি জুমার খুতবাও ইমাম সাহেব ফার্সি ভাষায় দে, জুমার খুতবার কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যদি ফার্সি ভাষায় দে, ওয়ালাউ আমানা বিল ফারসিয়া, কেউ যদি ফার্সিতে ঈমান আনে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আরবিতে না বলে ফার্সিতে বলে, কানা মুমিনান, সেই ঈমানদার। অর্থাৎ অনারবি ভাষায় যদি খুতবা দেয়, অনারবি ভাষায় ঈমান আনে, অনারবি ভাষায় যদি তালবিয়া পড়ে, তাও হজের কোনো অসুবিধা হবে না। এই ব্যাপারে আরো অনেকগুলা কথা আছে। এই ব্যাপারে আমরা একটা আলোচনা ইনশাআল্লাহ পাবেন কয়েকদিনের মধ্যে, আমরা ওয়েবসাইটে দিব ইনশাআল্লাহ, যে অনারবি ভাষায়
আরবি বাংলা মিশ্রিত খুতবা, অর্থাৎ আরবির ভিতরে বাংলা কথা খুতবার মধ্যে বলা যাবে কি যাবে না, এই ব্যাপারে রাবেতা আলমে ইসলামের ফতোয়া আছে, ওলামায়ে লাজনা দাইমার ফতোয়া আছে, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া আছে, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া আছে। তারপরে আপনার হানাফি মাযহাবের মিশর, সিরিয়া, তুরস্ক, আরবের যত হানাফি মাযহাবের আলেম আছে তাদের সবার মত যে সর্বাবস্থায় স্ব ভাষায় খুতবা দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। যারা হানাফি, মানে তুরস্কের হানাফি তুর্কি ভাষায় খুতবা দেন, তারপরে মিশরের হানাফি বা আরবের অন্যান্য দেশের হানাফি, তাদেরও সবার মত হইল যে কোনো অসুবিধা নাই। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেখানে অনারবি ভাষায় নামাজ পড়ারে পারমিশন দিচ্ছেন, সেখানে খুতবা তো কোনো বিষয় না। আর নামাজ আর খুতবা পার্থক্য আছে। কেউ কেউ মনে করে জুমারে খুতবার মনে হয় নামাজ একই রকম। কেউ কেউ যুক্তি দেন যে শুনো, জুমার নামাজ কিন্তু 4 রাকাত, জোহরের নামাজ যেমন 4 রাকাত, 2 রাকাত এখানে খুতবা, 2 রাকাত নামাজ। এটা হলো নিজস্ব মন গড়া ব্যাখ্যা। যদি 2 রাকাত নামাজ হয়, তো নামাজ 2 রাকাত পড়ি কোন দিকে ফিরে? কথা কয় না। নামাজ কোন দিকে? ইমাম সাহেব খুতবা দেয় কোন দিকে ফিরে? যদি ওইটাও 2 রাকাত নামাজ হয়, তো খুতবা অত কিবলামুখী হয়ে দিতে হবে, কি বলেন? তো খুতবা উল্টা দিচ্ছে কেন, আমাদের দিকে ফিরে দিচ্ছে কেন? তাহলে বোঝা যায় খুতবার নামাজ এক জিনিসটা। খুতবার মধ্যে জিকির নির্দিষ্ট, এই নামাজের মধ্যে জিকির নির্দিষ্ট, কোনটার পর কোনটা পড়তে হবে, কোন জায়গায় কি পড়তে হবে, এগুলো নির্দিষ্ট করা। খুতবার মধ্যে এগুলো নির্দিষ্ট করা নাই। এরকম অসংখ্য পার্থক্য আছে খুতবার মধ্যে। এবং হানাফি মাযহাবের ফকিহদের মত হইলো খুতবা ওযু ছাড়াও দেওয়া যায়, নামাজ ওযু ছাড়া হয় না। তো যদি নামাজ হয় 2 রাকাত, ওযু ছাড়া কেমনে খুতবা দেয়? আরো অনেক পার্থক্য আছে। তো যাই হোক, আমরা এখানেও দেখি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর চিন্তাধারার সাথে বর্তমানে আমাদের মিল নাই। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম বিক্রি করে আমরা ব্যবসা করতেছি, বিজনেস করতেছি, তার নাম দিয়ে চলতেছি, অথচ দেখা যাচ্ছে যে আমরা তার আকীদা, তার মানহাজ, তার চিন্তাধারাকে অনুসরণ করছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে বুঝার, অনুধাবন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক আকীদা, সঠিক মানহাজের উপরে চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই আলোচনাকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।